দুটি কিডনি নষ্ট। চিকিৎসকেরা বলেছেন কিডনি প্রতিস্থাপন করতে লাগবে 50 লক্ষ টাকা। তবে নবদ্বীপ মাঝদিয়া স্কুল মাঠের বাসিন্দা বাবু স্বর্ণকারের ছেলে সুভাষ স্বর্ণকার আজও বিছানায় শুয়েই চোখ বোলায় বইয়ের পাতায়। কি নাম তোমার? সুভাষ স্বর্ণকার। তোমার বয়স কত? 18+। তুমি পড়াশোনা কত দূর করেছো এখনো? মাধ্যমিক দিয়েছো? তোমার কি সমস্যা হয়েছে এখন? এখন দুটো কিডনির সমস্যা আমার। ডাক্তার বলেছে এক্সচেঞ্জ করতে, তা 50 লাখ টাকা লাগবে। 50 লাখ টাকা লাগবে। তোমার বাবা কি করেন? বাবা মায়াপুরে কাজ করে, হোটেলে। বাবু স্বর্ণকার মায়াপুরের একটি হোটেলে কাজ করেন। 2011 সাল থেকে বাবু স্বর্ণকারের ছেলে সুভাষ স্বর্ণকার কিডনির সমস্যায় ভুগছে। বর্তমানে তার দুটি কিডনির অবস্থাই খারাপ। বেশ কয়েক বছর ধরে ব্যাঙ্গালোরে চিকিৎসা চালানোর পর অর্থের দিক থেকে না পেরে উঠে অবশেষে ফিরে আসেন নিজের বাড়িতেই। এরপর কলকাতার পিজি হাসপাতালে বর্তমানে চিকিৎসা করাচ্ছেন। ব্যাঙ্গালোরে চিকিৎসা করার সময় চিকিৎসকেরা বলেছিলেন ওষুধ এবং ইঞ্জেকশনের দ্বারাই ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ থেকে মাস চারেক আগে তিনি যখন চিকিৎসা করাতে যান, তখন চিকিৎসকেরা তার ছেলেকে জবাব দিয়ে দেন যে ওষুধে আর কাজ হবে না, কিডনি ট্রান্সপ্লান্ট অর্থাৎ প্রতিস্থাপন করতে হবে। তবে এই কিডনি প্রতিস্থাপন করতে লাগবে প্রায় 50 লক্ষ টাকা। প্রায় 2011 সাল থেকে কিডনি রোগের সমস্যা ভুগছিল। তো আমি ব্যাঙ্গালোরে চিকিৎসা চালাচ্ছিলাম। তো ব্যাঙ্গালোরে আমার 3-4 বার নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে ডাক্তার বলেছিল যে ওর ওষুধ এবং ইঞ্জেকশনের দ্বারাই ঠিক হয়ে যাবে, কিন্তু এই রিসেন্ট 4 মাস আগে আমি গিয়েছিলাম, তখন ডাক্তার বলে দিয়েছে আর ওষুধ ইঞ্জেকশন দ্বারা হবে না, ওকে কিডনি চেঞ্জ করতে হবে। তো কিডনি চেঞ্জ করতে গেলে ডাক্তার বলেছে 50 লক্ষ টাকা লাগবে, যেটা আমার পক্ষে কোনো রকমভাবেই সম্ভব নয়। কারণ এর আগে আমি ওকে চিকিৎসা চালাতে চালাতে আমি পুরো শেষ হয়ে গেছি। এখন যেটা দেখছেন, আমার যে বাড়িটা দেখছেন, এটা আমার ভাড়া বাড়ি। আমি মায়াপুরে একটা হোটেলে কাজ করি, সামান্য কিছু টাকা পাই, আবার সংসার চালাতেই হিমশিম খেয়ে। কোথায় দেখাচ্ছেন এখন? পিজিতে দেখাচ্ছে। পিজি থেকে ওই একই বলেছে, একই। ওনারা ওই রিপোর্ট দেখেছে ব্যাঙ্গালোরে, এবং ওনারা রিপোর্ট করেছে, প্রচুর রিপোর্ট করেছে আমাকে দিয়ে, প্রচুর রিপোর্ট করেছি। রিপোর্ট করে ওরা একই কথা বলে দিয়েছে, এবং ট্রান্সপ্লান্টের যে রিপোর্ট করতে হয়, যে কাগজপত্র, সব আমাকে দিয়ে দিয়েছে। বাবু স্বর্ণকার মায়াপুরের একটি হোটেলের সামান্য কর্মচারী। তার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। এর আগে ছেলের পেছনে চিকিৎসা করাতে করাতে তার জমানো অর্থ সমস্তটাই শেষ। ভাড়া বাড়িতে থাকেন তারা। পরিবারে রয়েছে 8 বছরের একটি মেয়ে, তার ছেলে এবং তার স্ত্রী। ছেলের এই অসুখ কতদিন ধরে? করোনার আগে থেকে। করোনার আগে থেকে? হ্যাঁ। তাও প্রায় তাহলে তো 5 বছরের উপরে। এখন আমি চাই যে আমার ছেলে ভালো হয়ে যাক। অবশ্যই। আপনারা ডাক্তার দেখাচ্ছেন? হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছি। কোথায় দেখাচ্ছেন? এখন পিজিতে। পিজিতে কি বলেছে? ডাক্তার বলেছে কিডনি পাল্টাইতে বলেছে। কিডনি পাল্টাতে বলেছে। হ্যাঁ। কত টাকা লাগবে তার জন্য? 50 লাখ টাকা। চেষ্টা করেছিলেন যে আপনারা যাতে কিডনি দেন? আমি তো বলতে কি দিয়ে দেবো, কিন্তু আমার এমনি সমস্যা, মাথাটা ঘুরে আমি পড়ে যাই, হয়ে যায়, তার জন্য হয় না। আর বাড়ির লোক তো একলা কাজ করে, তো তার জন্য ডাক্তার বলেছে আপনি দিতে পারবেন না। আমি বলতে চাই আপনারা পাশে থাকেন, আমার ছেলেটাকে আপনারা বাঁচান। রান্নার সরঞ্জাম থেকে ঠাকুর ঘরের সিংহাসন সবই একটি টিনের ঘরের মধ্যেই। তার ছেলের অসুস্থতার মধ্যে দিয়েও মাধ্যমিক পাশ করেছে কোনো রকম ভাবে। তবে পড়াশোনার ইচ্ছে রয়েছে তার এখনো। আজও সময় করে বইয়ের পাতায় চোখ বোলায় সে। ইচ্ছে রয়েছে সুস্থ হয়ে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের এই আর্থিক অনটন দূর করার। অনেকদিন হয়ে গেছে, তো 5-6 বছর হয়ে গেছে। ছেলেটা অসম্ভবই ভালো ছেলে। আমরা চাই যেন ছেলেটা বেঁচে যায়। খুবই কষ্টের মধ্যে ওরা আছে, ওরা পাচ্ছে না। কি হয়েছেটা কি? ওর দুটো কিডনির সমস্যা, দুটো বলতে গেলে এখন দুটো কিডনিও নষ্টই হয়ে গেছে, এখন চেঞ্জ করতে বলেছে। খুবই গরিব ওরা। এখন মায়াপুরে, মানে ওর বাবা, ছেলেটার বাবা মায়াপুরে কাজ করে, একটা লেবারের কাজ করে দোকানে, হোটেলে। তো ওই দিয়ে মানে পারছে না উনি চালাতে। এই বাড়িতে যে থাকছে, হ্যাঁ, এটা ভাড়া বাড়ি। এটা ভাড়া বাড়ি, ওটা ভাড়া থাকছে। এবার চিকিৎসা করাতে পারছে না, অনেকদিন করিয়েছে চিকিৎসা, কিন্তু এখন আর্থিকের দিক দিয়ে কুলিয়ে উঠতে পারছে না। কত টাকা লাগবে মোটামুটি? তাও বলেছে 50 লাখ টাকা লাগবে, ডাক্তার বলেছে। পাড়া প্রতিবেশীরাও সকলেই তাদের পাশে রয়েছেন। সকলেরই অনুরোধ, সোশ্যাল মিডিয়াতে অনেক সময়তেই দেখতে পাওয়া যায় দুরারোগ্য ব্যাধি সারিয়ে তোলার জন্য যে বিপুল পরিমাণে অর্থ খরচ হয়, তা অনেক সময় ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে উঠে আসে।
তারাও চাইছেন পাড়ার এই ছোট্ট ছেলেটির একইভাবে যেন সুস্থ হয়ে আবার পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। নদিয়ার নবদ্বীপ থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।